নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের একটা করলা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে পুর ভরা করলা বা ভরবা কারেলা, যেটা মর্জি আপনারা সেটাই বলতে পারেন। আমি প্রথমে কটা করলা নিয়ে নিয়েছি, করলা বা উচ্ছে যাই হোক, ওগুলো নিয়ে নিলাম। নিয়ে আমি ওই উচ্ছেগুলোর গাটাকে ভালো করে পিল করে নিয়েছি পিলার দিয়ে। এবার যেই খসখসে ভাবটা থাকে ওটা আমি প্লেন করে নিয়েছি। নিয়ে ভেতর থেকে পুরো যে বীজগুলো রয়েছে করলার ভেতরে সব বীজগুলো বের করে নেব। ও ভালো করে বীজগুলোকে বের করে নেব। আর যেই পিল করে যেই উচ্ছের ওপরে গাটা যে আমি ছুলে রেখেছি ওগুলো কিন্তু আমি ফেলে দেব না, ওগুলো আমি রেখে দিয়েছি। এইবার আমি করলাটাকে নিয়ে ওটা নুন হলুদে, এটা তো তেতো আছে, সেটা নুন আর একটু হলুদ আর জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। তাতে কি হবে, উচ্ছের যে তেতো জিনিসটা বেরিয়ে যাবে। আর যে খোসাটাকে, ওটা খোসা আর দানাগুলোকে যে করেছি ওটাকেও, আর দানাগুলো যদি খুব বুড়ো হয়, কচি না হয়, তাহলে আপনারা যদি খেতে ভালোবাসেন দেবেন, না হলে দেবেন না। এবার আমি এগুলোকে দুটোকেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আধ ঘন্টার জন্য রেখে দিলে কী হবে, পুরো যে করলার তেতো ভাবটা পুরো বেরিয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিয়ে এটা ভালো করে জলটা নিগড়ে নিয়ে উঠিয়ে দিয়েছি। পুরো দুটোরই জল নিংড়ে নেবেন আপনারা। তারপরে রেখে দিয়ে এবারে আমি করলাগুলোকে একটু সেদ্ধ করে নেব। করলাগুলোকে ওদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি বেশিক্ষণের জন্য, কিছুক্ষণ সেদ্ধ করুন, খুব সেদ্ধ করলেও নরম হয়ে যাবে একদম। এবার আমি করলার যে পিল করে যে করলার গায়ের ওপরটা ছিল এটা ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়ে রেখে দেবো। আর এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আর এখানে আমি একটু টকের জন্য, এখন কাঁচা আম আসছে তো তাই জন্য একটু কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন, আমচুর পাউডার দিলেও টেস্ট সুন্দর হবে। আর আমচুর পাউডারের গন্ধটাও আছে, কিন্তু আমের দিন, এখন আম আছে কাঁচা আম, তাই জন্য একটু টকের জন্য, এটার জন্য একটু টক লাগবেই। এটা টক মিষ্টি হয় তো, খুব ভেতরটা তখন পুরটা খুব খেতে ভালো লাগে। আর আমার করলাটা সেদ্ধ হয়ে গেছে, আমি রেখে দিলাম। এবার উচ্ছে বলছি, পেঁয়াজটা ভেজে এবার উচ্ছের যে গাটা আমি খোসাটা ওই ওপরটা পিল করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা করতে হবে, না হলে তেতো ভাব লাগলেও লাগতে পারে। এবার আমি আদা রসুন যা যা গুঁড়ো মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, সব আমি পরপর করে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ভাজতে হবে, ভালো করে সুন্দর করে একদম পুরো জল শুকিয়ে ফেলতে হবে, যতটা আর মশলার ভেতরে হোক, পেঁয়াজের ভেতরে যেই জল আছে সব। আর এর মধ্যে একটু বেসন দেবো, আপনারা বেসন না চাইলেও অন্য বেসন দিলেই ভালো। আবার অনেক সময় দেখবেন একটা ছোলার ডালি ভাজা পাওয়া যায়, ওটাও আপনারা পিষে দিতে পারেন। আর আমি পুরো বেসন গুঁড়ো দিয়ে দিয়েছি, এই বেসনই দিয়ে দিয়েছি 2 চামচ, তাহলে কি বাইন্ডিংটা হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দেখছেন পরপর করে দিয়ে নিয়েছি, গরম মশলা সব দিয়ে নিয়েছি, কাঁচা আমটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি কিছুক্ষণ পরে 2-3 চামচ একটু হিংও দিয়েছি, দেখুন হিং দেবেন, হিং দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এইসব রান্নায় হিং দিলে খুব ভালো লাগে। এবার বেসন দিয়ে এটাকে ভালো করে নাড়বো, নেড়ে 2 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি ভরে ভরে। পুরটা বেসন খুব দেবেন না, যাতে বেসনই মনে হয়, যেটা আমি যে পেঁয়াজ আদা রসুনটা ওইটারই হবে। আর একটুখানি বেসনটা কিছুটা 2 চামচ দিয়েছি কেন, যে ওটা বাইন্ডিংটা হবে, খেতেও ভালো লাগবে ভাতের সাথে মেখে। আপনি একটুখানি এটা আমি মৌরি
একটু গুঁড়ো করে রেখেছিলাম, মৌরি গুঁড়ো দিয়েছি। এগুলোর জন্য না এত অপূর্ব টেস্ট হবে, মানে আপনারা খেলে এটা এই যে জিনিসগুলো আমি বলছি ঠিক সেই জিনিসগুলোই দেবেন, প্রচণ্ড ভালো টেস্ট হবে। আর অবভিয়াসলি চিনি দিতে হবে, টক মিষ্টি নুন সব একরকম মানে একসাথে কম্বাইন্ডে হলে আর ঠিক রকম হলে খুব ভালো লাগে খেতে। এবারে আমি এগুলো এই পুরটাকে সব করলার ভেতরে পুরো ভালো করে ভরে ভরে দেবো, একদম ঠেসে ঠেসে ভরবো যাতে ভরা থাকে পুরো। আর এখানে বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর একবার এটা আপনারা সত্যিই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সব কটা উচ্ছের মধ্যে আমি ভরে নিলাম। এবার ভরে উচ্ছেগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে গেলাম। হ্যাঁ, সেদ্ধ করার ভিডিওটা আমি আপনাদের দেখাইনি, আমি সেদ্ধ করে নিয়েছি হালকা করে। খুব শক্ত বেশি সেদ্ধ করে তাহলে নরম তুলতুলে হয়ে যাবে, ওই করলে তাহলে পুরটাও আপনারা ভরতে পারবেন না। যেহেতু অল্প সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ভাজবো। তাহলে দেখুন, প্রথমে ডুবিয়ে রেখেছি, তেঁতোটা চলে গেছে, ভাজলাম ওখানেও তেঁতো চলে গেল, এবার সেদ্ধ করেছি ওখানেও তেঁতোটা চলে গেছে। এবার ভাজবো, একটুও তেঁতো লাগেনি, একটুও না। এবার আমি উচ্ছেগুলোকে ওলট পালট করে কিছুক্ষণের জন্য ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো। যদি একটু কাঁচা থেকে থাকে চাপা দিলেই, ঢাকা দিলেই, বিশেষ করে কিছুক্ষণ ধরে যদি ঢাকা দিয়ে গেলে ওটা উচ্ছেটাও নরম হয়ে যাবে আর ভালো করে ভাজা হয়ে যাবে। একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। আর এটা যদি আপনারা কোনো কিছু মানে ভাতের সাথে খেতে চান, ভাতের সাথেও মেখে খেতে পারেন, বা পরোটা, রুটি, যা খুশি, রুটির সাথেই বেশি খায়, রুটির সাথে খেলে খুবই ভালো লাগে। কিন্তু আমি যেহেতু ভাত ভক্ত, আমি সবসময় যা কিছু হয় ভাতের সাথেই খেতে থাকি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমার করলাটা হয়েও গেছে, ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে রেখে দেব। আর একটুখানি আমার পুর বেঁচে গেছিলো, ওই পুরটা আমি কি একটুখানি ভেজে নেব, ফেলে দেবো না ওই পুরটা। হ্যাঁ, পুরটা ফেলেই বা দেবেন কেন, ওটা ওই পুরটা ভালো করে একটুখানি তেলে নেড়ে নিয়ে এটা ভাত দিয়ে মেখে খাবেন ওই উচ্ছের সাথে, খুব ভালো লাগবে। তারপরে একসাথে এগুলো সব একসাথে রেখে এবার আমি গরম খান ঠান্ডা খান যাই খান খুবই ভালো লাগে খেতে। একঘেয়েমি উচ্ছের সবজি খেতে খেতে বা উচ্ছে ভাজা, মানে শুক্তো, ডাল, এই একঘেয়েমি খেতে 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 তখন আর ভালো লাগে না। কিছু একটা নতুন কিছু করলে সত্যি ভালো লাগে খেতে। তাহলে এবার আমি আসছি, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে।